আফটার ইফেক্ট ওপেন করার পর আমরা একটি কম্পোজিশন তৈরি করব। কম্পোজিশন তৈরি করার 3টি নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, কম্পোজিশনে গিয়ে নিউ কম্পোজিশন, এই জায়গায় ক্লিক করার পর এরকম পপআপ বক্স আসবে, অথবা আপনারা নিউ কম্পোজিশন এই জায়গায় ক্লিক করলেও সেম হবে। এরপর আপনারা এই জায়গায় ক্লিক করলে সেম অপশন আসবে, অথবা যদি শর্টকাট চান তাহলে কন্ট্রোল এন চাপ দিলেও সেম পপআপ বক্স আসবে। ওকে, আপনি যে জায়গা থেকে কমফোর্ট ফিল করেন সেই জায়গা থেকেই এই কম্পোজিশন সেটিংটি ওপেন করে নেবেন। অতঃপর আমরা এই কম্পোজিশনের একটি নাম দিতে পারি এই জায়গায়। এরপর এই জায়গায় রয়েছে প্রিসেট, অনেকগুলো সাইজ আগে থেকেই কোম্পানি রেডি করে রেখেছে, যদি আমরা চাই সেগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা এটি ক্লিক করলাম, এই সাইজ নিলাম, তাহলে আমাদের উইড না হচ্ছে 1920, হাইট 1080, যেটি হচ্ছে এইচডি সাইজ। ওকে, এরপর ফ্রেম রেট, যারা আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করি তারা সহজেই বুঝতে পারছি, আর যারা অ্যানিমেশন নিয়ে কাজ করেন না তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ফ্রেম রেট হচ্ছে, যেমন আমরা 60 সেকেন্ড মিলে হয় 1 মিনিট, এই জায়গায় অ্যানিমেশনে 25 ফ্রেমে হবে 1 সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে রেজুলেশন, এই জায়গায় ফুল, হাফ, থার্ড, এগুলা হচ্ছে যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন হাই থাকে তাহলে ফুল দিবেন, অথবা এই 3টির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন। এই জায়গায় যদি আপনি এটি দেন তাহলে আপনার ভিডিও রেন্ডার করার সময় রেজুলেশন কম হবে, বিষয়টি এমন নয়। এটি শুধুমাত্র আমরা যখন কাজ করার সময় যে প্রিভিউ হবে সেটি রেজুলেশন কেমন হবে সেটি আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি ফুল দিয়ে দিচ্ছি। এরপর আমরা এই জায়গায় দেখতে পারবো ডিউরেশন হচ্ছে এই জায়গায় যেটি রয়েছে, এই জায়গায় হচ্ছে ফ্রেম, এই জায়গা হচ্ছে সেকেন্ড, এরপর এই জায়গা হচ্ছে মিনিট, এবং এই জায়গা হচ্ছে ঘন্টা। আমরা আমাদের কম্পোজিশনটি তৈরি করব, কত সেকেন্ডের অথবা কত মিনিটের নেব এটি এই জায়গা থেকে বসিয়ে দিতে হবে। আমরা চাইলে ফ্রেম রেট এই জায়গায় 30 দিতে পারি, অর্থাৎ 30টি ইমেজে 1 সেকেন্ড হবে। অথবা আমরা চাইলে এই জায়গায় প্রিসেট ব্যবহার না করেও আমরা নিজেরা কাস্টম সাইজ দিতে পারি, আমরা যেই সাইজে চাচ্ছি সেই সাইজ এরকম লিখে দিতে পারি। ওকে, এরপর আমরা ডিউরেশন এই জায়গায় যদি চাই 5 সেকেন্ড নিতে 5 লিখে দিব। এরপর এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার কিরকম চাচ্ছি সেটি সিলেক্ট করে দিব। ওকে, আমরা ওকেতে ক্লিক করলেই দেখব আমরা আমাদের একটি কম্পোজিশন রেডি হয়ে গেছে। এবার যদি আমরা মাউসের হুইলটি পেছনের দিকে নেই তাহলে দেখতে পারবো আমাদের কম্পোজিশন এরিয়াটি জুম আউট হয়ে গেছে। এতটুকু পর্যন্ত জুম আউট হবে, ছোট হয়। আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় এই অপশনটি ব্যবহার করতে হয়। আর যদি আমরা মাউসের হুইলটি সামনের দিকে নেই তাহলে এটি এরকম জুম ইন হবে। ওকে, দেখুন আমি যখন জুম আউট এবং জুম ইন করছি তখন এই জায়গার ভ্যালু পরিবর্তন হচ্ছে। তো আমরা এইরকম মাউসের হুইলটি নিয়ে জুম আউট জুম ইন করতে পারি, অথবা এই জায়গা থেকে এরকমও জুম ইন জুম আউট করে দিতে পারি। যদি আমাদের অজান্তে জুম আউট বা জুম ইন হয়ে যায়, অথবা ইচ্ছা করে আমরা জুম আউট অথবা জুম ইন করি, পরবর্তীতে আমরা আমাদের কম্পোজিশনকে আসল জায়গায় নিয়ে যেতে চাইলে এই জায়গায় ক্লিক করে দেখবেন ফিট লেখা রয়েছে, এই জায়গায় ফিট দিয়ে দিবেন, অথবা ফিট আপ টু 100% দিয়ে দিবেন, একই কাজ করবে।
এবার যদি এরকম জুম করার পর কিবোর্ড থেকে স্পেস চেপে আমরা এরকম টান দেই, দেখতে পারবো আমাদের কম্পোজিশন এরিয়াটি নাড়াচাড়া করা যাচ্ছে। অনেক সময় কাজের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। দেখুন কিবোর্ড থেকে যখন আমি স্পেস চাপছি তখন হাতের মতো একটি আসছে, তখন এই জায়গায় লক্ষ্য করবেন সিলেকশন টুল থেকে স্পেস চাপার সাথে সাথে হ্যান্ড টুলে চলে গেছে। হ্যান্ড টুল দিয়ে আমরা এরকম ব্যবহার করতে পারি। এরপর আমরা আবার ফিট করে দিতে পারি। ওকে, এরপরের অপশন হচ্ছে গ্রিড টাইটেল অপশন সেভ। এই জায়গায় ক্লিক করলে আমরা সাধারণত এই এরিয়ার ভিতর অ্যানিমেশন করি, তো আমাদের কাজগুলো এই এরিয়ার বাইরে যাচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখার জন্য আমরা এই টাইটেল অপশনটি ক্লিক করে দিতে পারি। যদি আমরা এরকম ক্লিক করি, পরবর্তীতে যদি আবার চাই যে এটিকে উঠিয়ে দিতে, তাহলে আমরা আবার এই জায়গায় ক্লিক করে এটির উপর ক্লিক করলে চলে যাবে। এইভাবে রয়েছে এরকম গ্রিড, আবার এটিতে ক্লিক করলে এটি উঠে যাবে। এবার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি ফুল, হাফ, থার্ড, এইগুলো হচ্ছে সেই আমরা কম্পোজিশন তৈরির সময় যে রেজুলেশন বলেছিলাম আমাদের প্রিভিউ এর সময় দেখা কোন রেজুলেশনে, এটি এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। ওকে, পরবর্তীতে আমরা এই জায়গায় অপশন দেখতে পাচ্ছি, এই জায়গায় ক্লিক করলে দেখতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে ফাঁকা, এই জায়গায় কোনো কিছু নেই। এই জায়গায় যে সাদা কালার এটি হচ্ছে আমাদের প্রিভিউ এর সময়, কিন্তু রেন্ডার করলে এই কালার আসবে না, কালো হয়ে যাবে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড সাদা নিতে চাই, অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ডটি সাদা হবে, তাহলে আমাদেরকে সলিড নিতে হবে। এই সলিড লেয়ার কিভাবে নিব পরবর্তীতে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা যদি শুধু চেক করতে চাই যে আসলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি ফাঁকা আছে কিনা, তাহলে এই জায়গায় ক্লিক করলে দেখতে পারবো। এটিকে আবার ক্লিক করে উঠিয়ে দিলেই আবার আমাদের রংটি দেখতে পারবো। ওকে, এরপর হচ্ছে ভিউ। এই জায়গায় দেখতে পাচ্ছেন ভিউ 1। যদি আমরা ভিউ 2 দিই তাহলে দুইটি প্রিভিউ অপশন দেখতে পারবো। এটি ব্যবহার হয়ে থাকে যদি আমরা 3D এর কাজ করি। আমরা অবশ্যই দেখব যখন আমরা 3D দিয়ে লোগো অ্যানিমেশন করব তখন আমরা এই অপশনগুলো দেখব। আপাতত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভিউ 1 ব্যবহার করে থাকি। এতটুকুই পর্যন্ত আজকের এই ক্লাস। পরবর্তী ক্লাসে খুব দ্রুত দেখা হচ্ছে ইনশাআল্লাহ।